আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণী গণিতের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী 1.1 অর্থাৎ অধ্যায় 1, পৃষ্ঠা নম্বর হচ্ছে 6, শিক্ষাবর্ষ 2025 এর প্রশ্ন নম্বর 1। দেখো অধ্যায় 1-এর 4 নম্বরটি এখানে দেওয়া আছে কি দেখো, 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। আমরা প্রথমে বুঝি কয়টি অঙ্ক হবে, 9টি অঙ্ক হবে, এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছে। তাহলে দেখো প্রথমে আমরা জানি অঙ্কগুলো শুরু হয় 0, 1, 2, এই সংখ্যাগুলো আমি লিখছি 3, 4, 5, 6, 7, 8, 9, এরপর কি 10। এভাবে করতে করতে আমরা ক্ষুদ্রতম থেকে বৃহত্তম সংখ্যা লিখতে পারি। এখন এই ক্ষুদ্রতম থেকে বৃহত্তম সংখ্যা দেখো, এখানে এই যে 10 সংখ্যাটি লিখেছি 1 এবং 0 ব্যবহার করে, অর্থাৎ এই দুইটি অঙ্ক ব্যবহার করে বা এই দুইটি সংখ্যা ব্যবহার করে এই সংখ্যাটি লিখেছি। এখানে এগুলো হচ্ছে সংখ্যা বা অঙ্ক। এখানে একটি সংখ্যা অঙ্ক কয়টি, এখানে 2টি অঙ্ক, অর্থাৎ 0 একটি, 1 একটি, এটা 2টি অঙ্ক মিলে একটি সংখ্যা তৈরি হয়েছে। আবার একটি অঙ্ক মিলেও একটি সংখ্যা হয়, যেমন 0 থেকে 9 পর্যন্ত এক একটি অঙ্ক মিলে এক একটি সংখ্যা হলো। এখানে এই 0 সার্থক অঙ্ক নয়, অর্থাৎ শুধুমাত্র 0 লিখলে এটা সার্থক অঙ্ক হয় না, অর্থাৎ মূল্য নির্ধারণ করা যায় না। 0 ডানে বা বামে, অর্থাৎ 0 বামে যদি আমরা কোনো সংখ্যা লিখি, যেমন 1 লিখেছি, তখন এই 0 মূল্য নির্ধারিত হয়েছে, অর্থাৎ 0 মূল্য দেওয়া হলো। যেমন এখানে 100 হলো, শুধুমাত্র কতগুলো 0 লিখলে সেটা হিসাব হচ্ছে না। কারণ যদি বলা হয় তোমাকে আমি 0 টাকা দিয়েছি, তাহলে 0 টাকা এটা অঙ্কের বেলায় বা কথার বেলায় বলা যায় 0 টাকা বলতে কোনো টাকাই নেই, অর্থাৎ কাল্পনিক। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখানে ক্ষুদ্রতম কি, ক্ষুদ্রতম এই যে শুরু যেটা, এটা হচ্ছে ক্ষুদ্রতম, এবং এখানে এই যে 2 অঙ্ক ব্যবহার করে, যেমন 10, 11, 12, এই যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় 2 অঙ্ক করে করে আস্তে আস্তে আমরা বৃহত্তম সংখ্যার দিকে যেতে পারি। কিন্তু এই যে অঙ্কগুলো যেটা ব্যবহার করেছি 0 থেকে 9 পর্যন্ত, এই অঙ্কগুলোই দিয়েই অন্য অঙ্কগুলো লিখতে হয়। তাহলে এখানে 0 হচ্ছে ক্ষুদ্রতম, অর্থাৎ প্রথমটি, আর এটা হচ্ছে বৃহত্তম। তাহলে বৃহত্তম অঙ্ক কত? 9। ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0। কতগুলো যদি 0 লিখি, যেমন যদি এখানে বলেছে যে 9 অঙ্কের 9টি 0 লিখলে এটার মান নির্ধারিত হবে না, তাই আমাদের অবশ্যই একটি অঙ্ক ব্যবহার করতে হবে। তাহলে 0-এর পরে এখানে কি আছে? 1 আছে, 1 ব্যবহার করতে পারি। 2 যদি লিখি তাহলে 2-এর চেয়ে 1 ছোট, তাই আমাদের ক্ষুদ্রতম বললে 1 অবশ্যই লিখতে হবে। তাহলে 1-এর পরে কয়টি 0 হবে? এখানে 8টি 0 হবে। যেমন এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, আর এই 8টি 0 দিলাম, অর্থাৎ টোটাল আমাদের 9টি অঙ্ক লিখতে বলেছে। দেখো এখন 9টি হলো কিনা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 9টি অঙ্ক। অর্থাৎ 1-এর পরে 8টা 0 দিলে, 1-এর ডানে 8টা যদি 0 দেই, তখন এটা 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। যদি আমরা এখানে 2 লিখি তাহলে এটা ব্যবহার করা হয়ে যায়। এর চেয়ে ছোট হচ্ছে 1, মানে 1-এর চেয়ে বৃহত্তম 2, আবার 2-এর চেয়ে বৃহত্তম 3, এভাবে করে আমরা জানি। এখানে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্কর মধ্যে 9 অঙ্কটি বা সংখ্যাটি বৃহত্তম। এরপর এই যে 10টি অঙ্কর মধ্যে 0 সার্থক অঙ্ক নয়, শুধুমাত্র 1 থেকে 9 পর্যন্ত এই 9টি অঙ্কই হচ্ছে সার্থক অঙ্ক। দেখো তাহলে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কি? বৃহত্তম সংখ্যা যদি লিখতে চাই তাহলে এখানে কয় অঙ্কের বলেছে? 9 অঙ্কের, অর্থাৎ 9টি 9 হবে, সেটাই হবে বৃহত্তম সংখ্যা। এর মধ্যে 8 ব্যবহার করলে ক্ষুদ্রতম হয়ে যায়, তাই আমাদের 9টি 9 লিখতে হবে। এভাবে করে কয়টি দেখো? 3টি, 6টি, এই 3টি, 9টি, এটা লিখতে বলেছে আমাদের। যদি আমরা এখানে 1, 2, 0 এগুলো যদি ব্যবহার করি তাহলে সেটা ছোট হয়ে যায়, কিন্তু এই 9 লিখলেই এটা হবে বৃহত্তম। আশা করছি বুঝতে পেরেছো ক্ষুদ্রতম বৃহত্তম কীভাবে লিখতে হয়। তাহলে দেখো কীভাবে লিখতে হয়। প্রথমে বৃহত্তম বলেছে, সুতরাং 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কয়টি 9? 9টি 9। 10 অঙ্কের বলে 10টি 9, এভাবে করে হবে। তাহলে দেখো লিখি, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9টি 9। সেই 9টি 9 লিখি আমরা
সরাসরি লিখে দেই 3টি 6টি এই 9টি 9, এটা লিখলাম 9 অঙ্কের বৃত্তের সংখ্যা এটা। এখন আমরা জানি সাধারণত ডান দিক থেকে 3 অঙ্ক পরে তারপর 2 অঙ্ক পরপর কমা দিতে হয়। এখন আমরা এটা হিসাবও করতে পারি কত হলো সেটা, আমাদের শুধুমাত্র এটুকুই লিখতে বলেছে। এরপর হচ্ছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব এবং 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 9টি অঙ্ক হতে হবে ক্ষুদ্রতম। আমি বলছি শূন্য যদি 9টি লেখা হয় তাহলে সেটা কোনো সংখ্যাই হয় না। এই 3টি 6টি এই 8টি এবং 1 লিখব। এটা এখানে দেখো হিসাব করি, এই 3টি 6টি 9টি লেখা হলো। ডান দিক থেকে 3 অঙ্ক, এরপর 2 অঙ্ক করে কমা দিতে হবে। এটা হলো। তাহলে উত্তর কি? উত্তর লিখব, উত্তর বৃত্তম সংখ্যা এত, ক্ষুদ্রতম সংখ্যা এত, মানে 9 অঙ্কের বৃত্তম সংখ্যা এত, 9 অঙ্কের বৃত্তম সংখ্যা এত। উত্তর লিখি শুধুমাত্র 9টি 9 লিখে দেই, 6টি 7 8 এই 9টি 9 দেখো 3 6 আর 3 9। এরপর হচ্ছে 1-এর পরে এখানে 2টা শূন্য, অর্থাৎ 3টে লেখা হলো, এই 3টি এই 3টি দেখো এই 3 6 আর 3 9, এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছ কিভাবে এই সংখ্যাগুলো লিখতে হয়। আবার এখানে পার্থক্য কত যদি বলে তখন আমরা বিয়োগ করব, অর্থাৎ এখানে কোন অঙ্কটি মানে এই কোন সংখ্যাটি বড় সেটা, এই সংখ্যাটি বড় যেহেতু এখানে দেখো এই সংখ্যাটিতে 9 অঙ্কটি 1, এখানে 9 অঙ্কটি 9, সুতরাং এটার চেয়ে এটা বড়। আশা করি বুঝতে পেরেছো। যদি পার্থক্য নির্ণয় করতে বলে এটা থেকে এটা বিয়োগ করে পার্থক্য আমরা লিখে দেবো, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে যে বিয়োগফল হবে সেটাই হচ্ছে পার্থক্য বা অন্তর। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।